বিকাশ দিয়ে কিভাবে ডিপোজিট করা যায় এক্সনেসে। আজকে আমরা দেখব যে এক্সনেস থেকে কিভাবে বিকাশ দিয়ে উইথড্র করা যায়। তো খুবই সুপার সিম্পল। আমরা গতকালকে $50 ডিপোজিট করেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা উইথড্র করব। উইথড্র করার জন্য আমরা এখানে ক্লিক করব, করার পরে পার্সোনাল এরিয়াতে যাব। তো পার্সোনাল এরিয়াতে যাওয়ার পর আমরা উইথড্রতে যাব। উইথড্রতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ অপশন, এই যে বিকাশ অপশনে ক্লিক করব। করার পরে এখানে কি বলছে ভালো করে পড়ে নিতে হবে। পেমেন্ট মেথড ইজ ডাউন ফর মেইনটেনেন্স, ইট উইল বি ব্যাক শর্টলি, ইন দ্য মেইন টাইম প্লিজ ট্রাই আদার অপশন। ওকে, ঠিক আছে। তাহলে বর্তমান সময় মেইনটেনেন্স চলছে, যার কারণে বিকাশ থেকে উইথড্র অপশনটা বন্ধ আছে। এটা কিছু কিছু সময় এমন থাকে, আবার দেখা যাবে যে বিকালবেলা খুলে যাবে। সো ঠিক আছে, বিকাশ অপশন যেহেতু এখন বন্ধ আছে, আমরা বিকাশ দিয়ে তুললাম না, বাইন্যান্স পেতে চলে যাচ্ছি। তো বাইন্যান্স পেতে গেলাম, যাওয়ার পরে আমরা এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, এখানে $64 আছে। তো আমরা $50 গতকালকে ডিপোজিট করেছিলাম, তাই না? তো $14 প্রফিট, তো আমরা 14 টাকা এখন উইথড্র করে নেব, ঠিক আছে? অর্থাৎ মানে সুপার সিম্পল কথা হচ্ছে, আপনার কোটি টাকা ইনকাম করার দরকার নেই। এই যে $14, হ্যাঁ, ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটর। তো 125 টাকা ইন্টু $14 মানে হচ্ছে 1750 টাকা, ঠিক আছে? 1750 টাকা। এখন $50 আপনি ডিপোজিট করলেন, আপনার $50 থাকলো, আপনি $14 প্রফিট করে নিলেন। বাংলা টাকায় 1750 টাকা। 1750 টাকা এটা মানে নট এ সিম্পল মানি, এটা কোনো জোকস না। কারণ 1750 টাকা আর্ন করতে গেলে একটা মানুষের 2 দিন কাজ করতে হয়। আর আমরা গতকালকে সন্ধ্যায় ডিপোজিট করেছিলাম, আমি গতকালকে ট্রেড করিনি, আজকে মাত্র করলাম, করে $14 হলো স্ক্যাল্পিং। এটা আমি এখন উইথড্র করে নেব। আই থিঙ্ক আমার আর সারাদিনে অন্য কোনো কাজের প্রয়োজন নেই। আমি যদি চাই তো এখন কিছুক্ষণ এইচএমআর পজিশন চলবে। এই যে এখানে একটা এইচএমআর পজিশন আছে। তো এইচএমআর পজিশন থাকার কারণে আমরা এখন থেকে ট্রেড করব না। ঠিক এই যে 15 মিনিট, এদিকেও 15 মিনিট ট্রেড করব না। তারপরে যদি আবার মার্কেটে বসি, তাহলে দেখতে পাবো আবার একটা এইচএমআর পজিশন আছে। সো এই 15 মিনিটও ট্রেড করব না, এরপরে আবার 15 মিনিট ট্রেড করব না। তার মানে এখন আমি মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। মার্কেটে আমি 11টায় বসছিলাম, তো এখন বাজে হচ্ছে, সরি 11টায় না, কটার সময় বসছিলাম? 1 ঘন্টা আগে, অর্থাৎ 10:30টার দিকে বসছিলাম। তো এই সময়টাতে এখন আর কোনো ট্রেড করা যাচ্ছে না, কারণ এইখান থেকে এই যে এইচএমআর পজিশনের জন্য এখান থেকে প্রস্তুতি। এখান থেকে এই পর্যন্ত ট্রেড করব না, আবার এখান থেকে 15 মিনিট ট্রেড করব না, তারপরে আবার এখান থেকে 15 মিনিট করব না, এখান থেকে এদিকে 15 মিনিট করব না। তার মানে আমি আবার ট্রেড করতে বসবো হচ্ছে 4:30 5টার সময়, ঠিক আছে? আর 2 নম্বর যেটা কথা, সেটা হচ্ছে যে স্ক্যাল্পিং এমন একটা বিষয় যে আপনি যদি একটা বিগ সুইং ট্রেড করতে যান, তাহলে আপনার ব্যালেন্স মিনিমাম 200 থেকে $1000 লাগবে। আর স্ক্যাল্পিং হচ্ছে আমার $50 থাকলে এনাফ, আমি $50 দিয়ে ছোটো ছোটো প্রফিট করে নিতে পারতেছি। দেখা যাবে যে একটা সুইং ট্রেড করে যদি আমি একবারে $20 আর্ন করতে চাই, তাহলে আমাকে সারাদিন ওয়েট করতে হবে $20-এর জন্য। লস হলে কিন্তু বিশাল বড় লস হয়ে যাবে। আর সুইং ট্রেডের ক্ষেত্রে এইটাই সমস্যা। আর স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, ছোটো ব্যালেন্স ছোটো ছোটো করে বের করে নেয়। আমার সহজ হিসাব, গরিব মানুষ সহজ হিসাব, 1750 টাকা। আমি যদি 30 দিন, অর্থাৎ একদিন 1750 টাকা, আমি সাপোজ আজকে দেখাইলাম। এখন হলো যে আমি যদি 30 দিন আর্ন করি, তো 30 দিনের মধ্যে মনে করেন যে 2 দিন করে আমি বাদ দিলাম, তো 4টা উইকে 4 দুগুণে 8 দিন বাদ দিলাম, তাই না? তো 30-এর মধ্যে 8 বাদ দিলে আমার থাকতেছে, ধরলাম অন অ্যাভারেজ, ধরলাম আমি যে 18 দিন বা 20 দিন ট্রেড করব। তো যদি আমি 1750 ইন্টু 20 দিয়ে দিই, 20 দিন, তো 35,000 টাকা। সো এটা এই সামান্য সময়ে ওয়ার্ক করে এত, এই আর্নটা কিন্তু কম না। 35,000 টাকা একটা বিজনেস করে আর্ন করতে গেলে, যেমন সাপোজ আপনি যদি কোনো একটা কাপড়ের বিজনেস করেন বা কোনো একটা দোকান করেন, সেখানে আপনার 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করে রাখতে হবে। সারাদিন আপনার থাকতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে। একটা 35,000 টাকার জব করতে গেলেও আপনাকে সারাদিন ওয়ার্ক করতে হবে। সকাল 6টা থেকে আপনার প্রস্তুতি শুরু হবে অফিসে যাওয়ার। আর আপনি যদিও 9টায় অফিসে ঢুকবেন, আবার 5টায় বের যদি হন, তাহলে আপনি বাসায় 50 মধ্যে আপনার 7টা বেজে যাবে, অর্থাৎ মিনিমাম 10 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। সো এই ব্যাপারটা হচ্ছে এমনই যে শুধু আপনি আপনার ব্রেইনটাকে ডেভেলপ করতে যদি পারেন, আর যদি মার্কেটকে বুঝতে পারেন, স্ট্রাকচার বুঝতে পারেন, তো আপনি টুকটাক করে এখান থেকে আর্নিং করতে পারবেন। তবে এই মার্কেটে কাজগুলো শেখা খুবই সহজ, মার্কেটে টিকে থাকা কঠিন। যারা নিয়ম মানে না,
তারা টিকে থাকতে পারে না। বাই দ্য ওয়ে, তো আমরা এই $14কে উইথড্র করব, কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে এই তো আমাদের ডিটেলস দেখাচ্ছে, তারপরে আমরা কনফার্মে ক্লিক করলাম, তারপরে আর কোনো কিছুই না, এখানে 2 স্টেপ ভেরিফিকেশান দেওয়া আছে। সো আমার ফোনে একটা কোড যাবে, তো আমি কোডের জন্য রিকোয়েস্ট করলাম, এবার আমি ওয়েট করব মেসেজটার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মার্কেটে সবাই টিকে থাকতে পারে না এবং সবাই আর্ন করতে পারে না, তার মেইন কারণটাই হচ্ছে যে নিয়ম মেনটেন করে না। যারা নিয়মের বাইরে চলে যায় তারা এই মার্কেটে টিকে থাকতে পারে না। তো আমরা কোডের জন্য ওয়েট করতেছি, কোডটা যতক্ষণ আসেনি ততক্ষণ একটু কথা বলি। তো মেইন ফ্যাক্টটাই হচ্ছে প্রথমে লার্নিং করতে হবে। এই তো কোডটা চলে এসেছে 707947 707947। অ্যাকশন কনফার্ম, আমাদের অ্যাকশন কনফার্ম হয়ে গেছে। এবার আমরা দেখব যে কি বলতেছে। উইথড্র বাইন্যান্স অ্যাকাউন্ট, আমার বাইন্যান্সের অ্যাকাউন্ট আইডি দিয়ে দিলাম, কনফার্ম করলাম, তারপরে গো টু মার্চেন্ট। সো আমরা গো টু মার্চেন্টে চলে গেলাম। এই তো ট্রানজ্যাকশন ইন প্রোগ্রেস। সো ট্রানজ্যাকশন হয়ে যাবে। আমরা যদি এখন পুনরায় এখানে লোড করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান ব্যালেন্সের কি অবস্থা। এই যে এটা কিন্তু ইন প্রোগ্রেসে আছে। ওকে, ইন প্রোগ্রেসে আছে, এটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে, 5 থেকে 6 মিনিট লাগতে পারে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি $64। আমরা এটাকে রিলোড করলে আমাদের ওই যে ব্যালেন্সটা $14 ওটা কেটে নিবে, $50 আমাদের থেকে যাবে। যেহেতু এখন পর্যন্ত উইথড্রটা কনফার্ম হয়নি, এজন্য এখন পর্যন্ত কাটেনি, কিছুক্ষণের মধ্যেই কেটে নেবে। আর যখনই কেটে নেবে সাথে সাথে আমাদের মেইলে আবার মেইল চলে আসবে এবং আমাদের উইথড্রটা আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমরা যদি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাই এখন একটু দেখি, অথবা আমাদের জিমেইলে যাই আগে। এবং এক্সনেসের সবচেয়ে বড় সুবিধাটাই কিন্তু যে এক্সনেস প্রতিটা এই যে প্রতিটা অ্যাকাউন্টের যে আপনার ডিপোজিট উইথড্র এবং আপনি কয়টা ট্রেড উইন করলেন, কয়টা ট্রেড লস করলেন, এই সব হিস্ট্রিগুলো কিন্তু সুন্দর অ্যাকাউন্টসের মাধ্যমে তারা দিয়ে দেয়। তো বাই দ্য ওয়ে, তো আমরা যে অ্যাকাউন্টটাতে উইথড্র দিলাম ওই অ্যাকাউন্টটাতে অলরেডি চলে এসেছি। এখানে এসে আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ব্যালেন্সটা এসেছে কিনা। তো ব্যালেন্স কিন্তু এখন পর্যন্ত আসেনি, এটা যখন আসবে তখন অটোমেটিক্যালি এখানে শো করবে। এই যে অলরেডি পাঠিয়ে দিয়েছে, $50 হয়ে গেছে। আরেকবার লোড দিয়ে দিলাম, চলে আসুক অ্যাকাউন্টটা। এই যে $50 হয়ে গেছে। হ্যাঁ, এবার যদি আমরা হিস্টোরিতে যাই আবার দেখতে পাবো যে বাইন্যান্সে যাই তাহলে আমরা দেখতে পাবো যে $14 চলে আসবে। এই যে এখনো কিন্তু ব্যালেন্সটা এখানে যোগ হয়নি, আমরা রিলোড দিচ্ছি। এই যে $14 চলে এসেছে। এখন যদি আমরা এটাকে আবার এখান থেকে সেল করতে যাই তো খুবই ইজি প্রসেস, আমরা P2P করব। P2P করলে আমরা খুব সহজেই সেল করে দিতে পারি। তো আমরা P2P-তে চলে যাচ্ছি। তো P2P-তে চলে আসছি, আসার পরে আমরা এখানে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে সহজ হিসাব, এগুলো কিছু দরকার নেই। নোটিফিকেশনের দরকার নেই, এগুলোকে আমরা ব্লক করে দেব। তো এখানে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পরে এগুলো হচ্ছে সব কাস্টমার। ওকে,
এরা হচ্ছে সব কাস্টমার। তো আমাদের যেহেতু $14 আছে, আমাদের হলো যে কত টাকা হবে, $14 1700 হবে, মানে 2000-এর নিচে। তো আমরা এখন যদি দেখার চেষ্টা করি কিসে আমরা পেমেন্ট নেব, আমরা বিকাশে পেমেন্ট নেব। তাহলে আমরা বিকাশটাকে সিলেক্ট করে দিলাম। এইবার হচ্ছে যে সর্বনিম্ন ব্যালেন্স কে দিবে। তো দেখা যাবে যে এরা সবাই বিগ সেলার, সেক্ষেত্রে এরা অল্প অ্যামাউন্ট কিনবে না। যারা 2-3 হাজার টাকা কিনে আমরা তাদের কাছে চলে যাব। তো এই যে 3000, আরও নিচে যেতে হবে আমাদেরকে ছোট কাস্টমারের জন্য, অথবা আমরা এখানে ব্যালেন্স কিন্তু দিয়ে দিতে পারি যে 1700 টাকা। ঠিক আছে, তাহলে ওই ধরনের ছোট কাস্টমারকে দেখাবে। যেমন এই যে ব্যক্তি, উনি হলো বিকাশ নগদে পেমেন্ট দেয় এবং উনি হচ্ছে যে 126 টাকা করে দেবে এবং সর্বনিম্ন 800 টাকাও উনি দেয়। তো আমরা এখানে সেল ইউএসডিতে ক্লিক করব। সেল ইউএসডিতে ক্লিক করার পরে এই যে যা অর্ডার করবেন তাই অর্থপ্রদান, অর্ডারের কোনো পয়সা দেওয়া হবে না। ঠিক আছে, ওকে, সমস্যা নেই, পয়সা লাগবে না আমাদের। এখন আমরা সেল করব কত ডলার, সেইটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে কিন্তু আমরা বিকাশ বা নগদ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। তো আমি আমার বিকাশকে সিলেক্ট করে দিলাম। আর হচ্ছে এখানে ব্যালেন্স দিয়ে দেবো আমরা $14। তো $14 আমরা 1769 টাকা পাবো। ঠিক আছে, ইউএসডি দেবো আমরা $14, 1769 টাকা পাবো। বিকাশে আমরা এই নাম্বারে নিয়ে নেব। তারপরে সেল ইউএসডিতে ক্লিক করব। এইবার অর্ডারটা প্রসেসিং হচ্ছে। এখন কোনো কিছুই না, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, জাস্ট কয়েক মিনিটের মধ্যেই তারা আমাদের ব্যালেন্সটাকে দিয়ে দিবে। ব্যালেন্সটা দিয়ে দিলেই আমরা এটাকে রিলিজ করে দেব। ব্যালেন্স আমাদেরকে বিকাশে মানি দেওয়ার আগে আমরা এটাকে রিলিজ করব না। তো আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, হাই বিআরও টিএসিআর ব্রাদার। তো উনি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে কি করবে, বিকাশে টাকাটা দিয়ে দিবে। বিকাশে যখন টাকাটা দিয়ে দিবে, আমরা সর্বপ্রথম আমাদের বিকাশ অ্যাকাউন্ট চেক করব, অর্থাৎ দেখব যে আমাদের আগের টাকার সাথে অথবা বিকাশ অ্যাকাউন্টে টাকা আদৌ যোগ হয়েছে কিনা, নাকি ভুয়া মেসেজ আসছে। যদি টাকা যোগ হয়ে যায় তখন এই বাটনটা কিন্তু অ্যানাবল হয়ে যাবে, এই যে পেমেন্ট রিসিভ, তখন আমরা এই বাটনটাতে ক্লিক করব। টাকা পাওয়ার আগে কখনোই আমরা এই বাটনে ক্লিক করব না। ঠিক আছে, এবং এখানে কিন্তু ডিটেলস বলে দেয়া আছে। ঠিক আছে, যে এই কাজ করা যাবে না টাকা পাওয়ার পরে। এই যে এখানে বলছে যে স্ক্যামার্স ক্যান সেন্ড ফ্যাক ব্যাংকিং অ্যাপ নোটিফিকেশন অর এসএমএস, ডোন্ট রিলিজ ইউর ক্রিপ্টো বিফোর রিসিভিং দ্য ফান্ড ইন ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টে ফান্ড রিসিভ হওয়ার আগে আপনি এটাতে ক্লিক করবেন না। ঠিক আছে, তো এখানে বলছে আফটার কনফার্মিং দ্য পেমেন্ট বি শিওর ক্লিক দ্য পেমেন্ট রিসিভ বাটন। তো আমাদেরকে ওয়েট করতে হবে টাকা পাওয়ার পরে, তারপরে এই বাটনটা অ্যানাবল হবে এবং আমরা এই বাটনটাতে তখন ক্লিক করে দিলে আমাদের ব্যালেন্সটা ওর কাছে চলে যাবে। আদারওয়াইজ ও কিন্তু আমাদের ডলারটা কেটে নিতে পারবে না। 2 নম্বর হচ্ছে, আমরা যদি তার টাকাটা পাওয়ার পরে তাকে পেমেন্টটা রিলিজ না করি, সে যদি কমপ্লেন করে, তাহলে আমাদের এই অ্যাকাউন্টে যত ডলার থাকবে পুরোটাই কিন্তু বাইন্যান্স ফ্রিজ করে দিবে। এই অ্যাকাউন্টটা আপনি আর ইউজ করতে পারবেন না। ওর অ্যামাউন্ট ওকে দিয়ে দেওয়ার পরে আপনি ইউজ করতে পারবেন। আবার ও যদি আপনাকে না দেয়, না দিয়ে যদি কেটে নেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু করতে পারবে না বাইন্যান্সের। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। 2 নম্বর যেটা হচ্ছে যে আপনি সাপোজ যদি কারো কাছ থেকে বাই করেন, এখানে আমরা সেল করলাম, আপনারা যদি কারো কাছে বাই করেন, আপনি যদি তাকে বিকাশ করে থাকেন এবং সে যদি আপনাকে ডলার না দেয়, তাহলে কিন্তু আপনি একটা কমপ্লেন দাঁড় করাইতে পারবেন। এই যে উনি কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়ে দিচ্ছে, রিয়েল নেম সারোয়ার রেফারেন্স এই হ্যাঁ। এখন আমাদেরকে বলছে যে তুমি পেমেন্টটা পাইলে পেমেন্টটাকে রিলিজ করে দাও। তো আমি আমার বিকাশটা চেক করব, বিকাশে পেয়ে গেলে আমি এটাকে রিলিজ করে দেবো। হ্যাঁ, আমি পেয়ে গেছি 1763 টাকা। আচ্ছা, 69 টাকা দেওয়ার কথা ছিল, 63 টাকা দিয়েছে। ওকে, নো প্রবলেম, ব্যাপার না। 1763 টাকা 787 নাম্বার থেকে এসছে। ওকে, আমি একটু অ্যাপে লগ ইন করে আমি আগে কনফার্ম হব। আমি এসএমএস পেয়েছি, জাস্ট মিনিট। অ্যাকচুয়ালি আমি ভিডিও এডিট করতে পারি না, যার কারণে হয়তো বা অন্য কোনো ইউটিউবার হলে তারা আপনাকে ফোনের স্ক্রিনটাও দেখাইতে পারতো, বাট আমি ওগুলো পারি না। আমি যেহেতু একজন ট্রেডার, সেক্ষেত্রে এই ভিডিও এডিটিং করার মতো সময় সুযোগও আমার থাকে না। তো আর আমি পারি না ওই কাজটা আর কি, সেক্ষেত্রে আমি ফোনের স্ক্রিনটা দেখাইতে পারতেছি না। তো হ্যাঁ, ঠিক আছে, 1763 টাকা আমার ক্যাশ ইন হয়েছে। আচ্ছা, আমার ব্যালেন্স ছিল, হ্যাঁ ঠিক আছে। তো আমি এখন পেমেন্টটাকে রিলিজ করে দিচ্ছি। এই যে পেমেন্ট রিসিভ, এখানে ক্লিক করব, করার পরে আই হ্যাভ রিসিভড
আই হ্যাভ ভেরিফাইড দ্যাট রিসিভ 1763 টাকা, আচ্ছা 1763 টাকাই ঠিক আছে। তারপরে আমি কনফার্ম রিলিজে ক্লিক করে দিলাম। এইবার অথেন্টিকেটর অ্যাপ, অর্থাৎ আমার বাইন্যান্সের একটা অথেন্টিকেশন আছে, সেই কোডটা আমাকে এখানে কনফার্ম করতে হবে, মানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আর কি। সো আমি আমার সেই কোডটাকে দিয়ে দেবো যে আমি পেমেন্ট পেয়ে গেছি, এটাকে তুমি রিলিজ করে দাও। তো এটা কোডটা হচ্ছে 101194, সরি 101194। তো কনফার্ম করে দিলাম, এই যে সাকসেসফুলি সোল্ড বিডিটি এত 1763 টাকা, ঠিক আছে। তো একটা ফিডব্যাক দিয়ে দিই, যেহেতু ভদ্রলোক খুব সুন্দরভাবে আমাদেরকে ব্যালেন্সটা দিয়েছে, কোনো প্রকার হ্যাসেল করেনি এবং অনেক দ্রুত দিয়েছে। তো আমরা ভেরি স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। ওকে, দিয়ে দিলাম, আর বেশি কিছু দরকার নেই, সাবমিট করে দিলাম। ঠিক আছে, না এত মেসেজ লেখার সময় নেই। তো আমরা পুনরায় আবার হচ্ছে যে আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছি, যে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করব, দেখবো যে আমাদের ব্যালেন্সটা কেটে নিয়েছে, এই যে 9 সেন্ট ছিল এখন 9 সেন্টই আছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। খুবই সহজেই উইথড্র এবং ডিপোজিট করা যায়। এবং ডিপোজিটের ক্ষেত্রে তো গতকালকে বিকাশ দেখালাম যে কিভাবে ডিপোজিট করা যায়। উইথড্রোর ক্ষেত্রে আজকে যেহেতু বিকাশ বন্ধ ছিল, সেক্ষেত্রে আমরা বাইন্যান্স দিয়ে উইথড্র করে ডলারটাকে সেল করে বিকাশে নিয়ে নিলাম। তো এটাই ছিল আপডেট। আর একটা সিস্টেমে আমি আপনাদেরকে বিকাশে টাকা পাওয়াটা দেখাইতে পারি, সেটা হচ্ছে এই যে আমার ফোনের মেসেজগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, আমার ফোন কম্পিউটারের সাথে লিঙ্ক করা আছে। এই যে উইথড্রয়াল কোড যেটা, সেটা আসলো, আর এই যে বিকাশের ব্যালেন্স 1763 টাকা, এই যে, ঠিক আছে, 787 নম্বর থেকে 1763 টাকা, 11টা 44, এই যে 11টা 48, মানে এই যে আমরা টাকাটা পেয়েছি। যাই হোক, এটাও দেখাইতে পারলাম, হালকা পাতলা বুদ্ধি হয়েছে আর কি। তো ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা এটা থেকে লগ আউট হয়ে যাচ্ছি। ওকে, ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সট কোনো দিনে নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট নোটিস, সেটা হচ্ছে যেহেতু কোর্স করানো বন্ধ হয়ে গেছে, আর কাউকে কোর্স করাই না আমি, সবার রিকোয়েস্টে লাস্ট একটা কোর্স চলতেছিল বলতেছি, আজকে থেকে শুরু হবে 18 ডিসেম্বর থেকে। তো ধন্যবাদ।